মূসা, যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক তোমাকে ভুলে যাব, তোমাকেও আজকে ভুলে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি পরকালে ভুলে যান, কপালে এমন আগুন লাগবে যা আগুন কেউ নিভাতে পারবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআন আমাদের জিন্দেগি। কোরআনময় জীবন গড়েন, সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দাঈ ইলাল্লাহ বানান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না। আপনার সন্তান কেডার হবে না, আপনার সন্তান চাঁদাবাজ হবে না, আপনার সন্তান লম্পট বদমাশ হবে না। এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না, মদের আড্ডায় পাওয়া যাবে না, বারের আড্ডায় পাওয়া যাবে না, কোনো নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না। এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহাজ্জুদরত অবস্থা। এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে। গর্বের সাথে লোকেরা বলবে, আরে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এক কথায় মাও দোয়া পেয়ে গেল, বাবাও দোয়া পেয়ে গেল, ঠিক না? এই জন্য কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না। কেন আপনি আলেমকে শত্রু বানাবেন? আলেমকে না শত্রু বানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। 3 নাম্বার আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালি, তুমি 5ম নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে? আরো যে বলেন আছে। ওই যে এক লোক গর্ব করে, সাবেক বিচারপতি সাইফুজ্জামান, সাইফুদ্দিন কালামানি, ঠিক না? ভণ্ডমানিক। এটা উপরে যেমন কালা, ভিতরে একটু বেশি কালা, ঠিক কিনা বলেন? উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক। আপনি বলবেন ভেতর কালা কেমনে বুঝলেন? তো বুঝবো না কেন? সে টক শোতে চিবাই চিবাই বলে, আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি, ফাঁসি রায় আমি দিয়েছি। কি গর্বের সাথে বলেছে। আরে বেটা, তুই কোথায় আর সাঈদী সাহেব কোথায়? ঠিক না? সাঈদী সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য। তার সাথে এখানে রক্তের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক। এবং মুহাম্মদ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আর তুই মরে দেখ, তোর জানাজা কুত্তা ছাড়া কেউ